অনেকেই চিন্তা করে আমার দ্বারা কি গবেষণা হবে, আমি কি গবেষণা করতে পারবো। আমি এখন বলতেছি শূন্য থেকে সফল গবেষক হওয়ার সহজ কার্যকরী কিছু উপায়। প্রথমে চিন্তা করেন যে আপনার কোন বিষয়টা ভালো লাগে, আপনি কোন বিষয়ে গবেষণা করতে চান, এই টপিকটা আপনি সিলেক্ট করে নেন। তারপর হচ্ছে এই টপিকটা রিসার্চ গেট অথবা গুগল স্কলারে আপনি সার্চ করে রিলেভেন্ট রিসার্চ আর্টিকেলগুলো পড়া শুরু করেন। তারপর হচ্ছে ওই যে রিসার্চ আর্টিকেলগুলো যারা লিখলো ওখানে অথর যারা আছে, অথরদের সাথে আপনি একটা নেটওয়ার্ক বিল্ড আপ করার চেষ্টা করেন। অথরদের নাম রিসার্চ গেটে সার্চ করে আপনি ওনাদের সাথে কানেক্টেড হতে পারেন। লিঙ্কডইনে সার্চ করে লিঙ্কডইনে ওনাদের সাথে কানেক্টেড হওয়া যেতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে একদম বড় করে কিছু লিখবো আমি, হ্যাঁ, এরকম একদম হাই ইমপ্যাক্ট জার্নালে আমি পাবলিশ করব, এই চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার। প্রথম হচ্ছে আমি লিখতে পারি, ভুল হইতে পারে, কিন্তু আমি যে লিখতে পারি, লেখার অভ্যাস শুরু করাটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটাকে পারসেপশন বলে। হ্যাঁ, যেমন আমি কোনো একটা ফিল্ড ভিজিটে গেলাম, লাইক আমি সুন্দরবনে একটা ট্যুরে গেলাম। তো সুন্দরবনের আমার যে পছন্দের টপিকটা ছিল, ওই টপিকটার আলোকে, হ্যাঁ, ধরেন আমি এটা পছন্দ করি যে ক্লাইমেট ভালনারেবল যে পিপল আছে, আমি তাদের লাইভলিহুড সম্পর্কে জানতে চাই, যে জলবায়ু পরিবর্তন কিভাবে তাদের জীবন মানকে প্রভাবিত করতেছে। তো এই রিলেভেন্ট আমি ওখানকার যারা বিভিন্ন কমিউনিটি আছে, যেমন যা মাছ ধরে, জেলেরা আছে, মোয়ালরা আছে, হ্যাঁ, এখানে বিভিন্ন যে লেবাররা আছে, আমি তাদের সাথে কথা বললাম। তো এইটার উপর বেস করে আমি একটা পারসেপশন রেডি করলাম। ঠিক আছে, তো এই পারসেপশনটা আমি নিজের মতো লিখতে পারতেছি কিনা, ভুল হোক, হ্যাঁ, ভালো ইংলিশ না হোক, আমি যতটুকু পারি ততটুকুই আমি লিখলাম। তারপর হচ্ছে এই যে আমি যে লিখলাম, আমার যে ফাইন্ডিংসটা আসছে, এটা আমি কিভাবে পাইছি, আমার মেথোডোলজিটা কি ছিল। প্রথম অবশ্যই আমি তাদেরকে কিছু কোশ্চেন করছি, না কি কি ইনফরমেশন আমি নিতে চাই, এই হয়ে গেল আমার কোশ্চেনিয়ার। আমি যদি 5 থেকে 7টা কি কোশ্চেন সেট আপ করতে পারি, এটাকে বেস করে কিন্তু আমি আমার কোশ্চেনিয়ারটা সেট আপ করতে পারবো। তারপর হচ্ছে যে আমি ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ করলাম, না যদি একজনের সাথে কথা বলি সেটা হবে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ, যদি আমি 4-5 জনের একসাথে নিয়ে 4-5 জনকে একটা গ্রুপে কথা বলি সেটা হবে ফোকাস গ্রুপ ডিসকাশন। এই যে আমার দেখেন মেথোডোলজিটা কিন্তু চলে আসলো। এখন আমি যে বিষয়টা নিয়ে কাজ করলাম, এটার উপর আমি একটা এই যে পারসেপশনটাকে এখন আমি সামারি আকারে নিয়ে যেতে পারি। হ্যাঁ, যেমন একটা সামারিতে কি থাকে, রিসার্চের একটা স্ট্রাকচার, যদি ব্যাকগ্রাউন্ড একটা ইনফরমেশন, আমি কেন সুন্দরবনকে সিলেক্ট করলাম, সুন্দরবনের ইনফরমেশনটা কি, অথবা ক্লাইমেট ভালনারেবল কমিউনিটি হিসাবে আমি ম্যানগ্রোভ ডিপেন্ডেন্ট কমিউনিটিকে কেন নিলাম, এটার সিগনিফিকেন্সটা কি, আমার চলে আসলো। আমার মেথোডোলজিটা কি ছিল, হ্যাঁ, এটা আমি 2 লাইনে বললাম। আমি কি রেজাল্ট পেলাম, এটা 2 লাইন পেলাম, 2 লাইন লিখলাম। ওই ফিল্ডটা ভিজিট করার পরে আমার নিজের অবজারভেশন কি অথবা কমিউনিটি কি চাচ্ছে, এই যে আমার রিকমেন্ডেশন দিয়ে আমার একটা অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল। এখন এই অ্যাবস্ট্রাক্টটা আমি বিভিন্ন কনফারেন্স অথবা সিম্পোজিয়ামে কিন্তু সাবমিট করতে পারি। তাহলে আমার একটা নেটওয়ার্কের সাথে আমি কানেক্টেড হয়ে যাব। হ্যাঁ, আমার নিজের যে পরিচিত যে প্ল্যাটফর্ম, আমার ইউনিভার্সিটি অথবা আমার ডিপার্টমেন্ট অথবা ফ্যাকাল্টি, এর বাহিরেও কিন্তু আমি আমার যে থিঙ্কিংটা আছে এটা আমি শেয়ার করতে পারতেছি। এবং ওখানে আমি যেই ধরনের টপিকে রিসার্চ করতে চাই, এই ধরনের আরো অনেক রিসার্চাররা আসবে, তাদের কাছ থেকে কিন্তু আমি অনেক ইনফরমেশন এরকম গ্যাদার করতে পারবো, এবং আমার নিজের কিন্তু এরকম রিসার্চার হওয়ার যে স্বপ্ন, হ্যাঁ, এটা অনেক মজবুত হয়ে যাবে, এবং আমার মধ্যে আলাদা একটা এনথুসিয়াজম কাজ করবে। আর ওখানে গেলে আমার যেটা হবে, আমার একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। কনফারেন্সে গেলে একটা নেটওয়ার্ক হবে, ওই রিসার্চারদের নাম দিয়ে আমি রিসার্চ গেটে তাদের সাথে নেটওয়ার্ক বিল্ড আপ করছি, লিঙ্কডইনে তাদের সাথে আমি নেটওয়ার্ক বিল্ড আপ করছি। এভাবে কিন্তু একটা কোলাবোরেশন তৈরি হয়ে যাবে। আমার ডিপার্টমেন্টে আমি যখন রিসার্চ করা শুরু করব, তখন অনেকেই জানবে না এই ছেলেটা কাজ করতে চায়। তো আমার মতো যারা রিসার্চ শুরু করতে চায় তারা কিন্তু আমাকে নক করবে। তখন এখানে লার্নারদের একটা গ্রুপ হয়ে গেল। আমার ডিপার্টমেন্টের যিনি টিচার আছেন, আমি টিচারদের সাথে কথা বলতে পারি, তারা যদি ইন্টারেস্টেড থাকে তাহলে আমাকে যদি সুযোগ দেয়, ওনাদের সাথে আমার একটা কোলাবোরেশন হতে পারে। অথবা রিসার্চ গেটে সমমনা যে রিসার্চার আছে, আমার একই ধরনের টপিকে যারা কাজ করে, এরকম আমি যখন ওনাদের সাথে সাথে কানেক্টেড হব, ওনাদের সাথে আমার একটা গ্রুপ হতে পারে। এইভাবে কিন্তু আমার একটা ভালো একটা কোলাবোরেশন তৈরি হবে, যেখানে আমি একটা গ্রুপ ওয়ার্ক করে আমার কাজটাকে আস্তে আস্তে আমি পাবলিকেশনের দিকে নিয়ে যেতে পারবো। সবচেয়ে বড় কথা হলো রিসার্চার হওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরা। একদিনেই সবকিছু হয়ে যাবে না, আস্তে আস্তে পর্যায়ক্রমে, এই যে আমি আপনাদেরকে ধাপগুলো বললাম, এই ধাপগুলো যখন আমরা ফলো করব, তখন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আমার যেহেতু ফোকাস ঠিক আছে,
হয়তো আমি একটু হোঁচট খাইছি, আবার আমি বাউন্স ব্যাক করে আমার ওই টার্গেটটাকে আমি অ্যাচিভ করতে পারবো।